হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি চারা আম গাছে কলম করে যারা কোনোভাবেই এখনো সফল হতে পারেননি। বিশেষ করে আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফ্রেন্ড, চারা আম গাছে সফলভাবে কলম করতে হলে আজকের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ফ্রেন্ড, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। আজকের এই কলমটি করার জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটা 10 থেকে 15 দিন বয়সের চারা আম গাছ। প্রয়োজন হবে আম গাছটি কলম করার জন্য সঠিক সায়ন। এই যে এই ধরনের সায়ন আপনারা নেবেন, যেটা এই যে দেখতে পাচ্ছেন যে ফুটবে ফুটবে একটা ভাব থাকবে। আর চেষ্টা করবেন সায়নটা এই যে আপনারা যে চারা গাছটি নেবেন এর সাথে যেন সায়নটির ব্যাস আর এই চারা আম গাছটির ব্যাস যেন সমান হয়। আর প্রয়োজন হবে এই ধরনের ধারালো ছুরি, কলমটি বাঁধার জন্য গ্রাফটিং টেপ এবং পাতা কাটার জন্য সিকেচার। আর এই গাছটি লাগানোর জন্য এই ধরনের একটা পলি ব্যাগে মাটি আপনারা ভরে নেবেন। এই চারা আম গাছে কলম করে সফল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা যে কলমটি করার জন্য যে ছুরিটি ব্যবহার করবো এই ছুরিটি জীবাণুমুক্ত না করা। তাই অবশ্যই আপনারা চারা আম গাছে কলম করার ক্ষেত্রে আপনারা যে ছুরিটি ব্যবহার করবেন সেটা অবশ্যই কিন্তু আপনারা এই ধরনের হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আপনারা ছুরিটাকে জীবাণুমুক্ত করে নেবেন। এবার সুন্দরভাবে ছুরিটিকে জীবাণুমুক্ত করে নেবেন, যাতে করে কলম করার পর কোনো ধরনের ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ আপনার কলমে না হয়। আর এই ছত্রাক এবং ফাঙ্গাসের আক্রমণের কারণেই কিন্তু আপনারা কোনোভাবেই ছোট আম গাছে কলম করে সফল হতে পারেন না। প্রথমে আমরা আমাদের সায়নটিকে আমরা সুন্দরভাবে কেটে রেডি করে নিব। এর পাতাগুলো আমরা সুন্দরভাবে ছাড়িয়ে নিব। আপনারা এইভাবে সুন্দরভাবে পাতাগুলা ছাড়িয়ে নেবেন। এরপর আমরা যে স্থানটিতে আমাদের কলমটি করব আমরা সেই স্থানটিতে এইভাবে সুন্দরভাবে চাকু দিয়ে এইভাবে সুন্দরভাবে কিছুটা অংশ আমরা এইভাবে সুন্দরভাবে আমরা ছেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের চারা আম গাছটিতে কিন্তু খুব সুন্দরভাবে কিছুটা অংশ আমরা সুন্দরভাবে চিরে দিয়েছি। আপনারা এইভাবে সুন্দরভাবে মসৃণ করে কাটবেন। এরপর আমরা আমাদের সাইনটিকে কলমটি করার জন্য রেডি করব। আপনারা এইভাবে সুন্দরভাবে সাইনটিকে ধরে এক পোষে কাটার চেষ্টা করবেন। কোনো ধরনের ঘষা মাজা যেন এই সাইনটিতে না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। ঘষা মাজা হলে কিন্তু কলমটি কোনোভাবেই সফল হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাইনটিও কিন্তু কলমটি করার জন্য রেডি। এখন আমরা আমাদের সাইনটিকে এইভাবে সুন্দরভাবে একটা পাশ মিল করে লাগিয়ে দেব। এইভাবে সুন্দরভাবে একটা পাশ আমরা মিল করে লাগিয়ে দেব। এরপর আমরা এটাকে গ্রাফটিং টেপ দিয়ে সুন্দরভাবে এইভাবে জড়িয়ে বেঁধে দেব। আপনারা এইভাবে সুন্দরভাবে আপনাদের কলমটি গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে বেঁধে দেবেন।
ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি গ্রাফটিং টেপ দিয়ে খুব সুন্দরভাবে জড়িয়ে বাঁধার কাজ শেষ। এখন আমরা আমাদের চারা গাছটি আমরা এই যে লাগানোর জন্য যে মাটি ভর্তি প্যাকেটটি রেখেছি এখানে আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। এই যে এইভাবে সুন্দরভাবে আমরা গাছটিকে প্যাকেটে লাগিয়ে দেব। ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারা গাছটি লাগানোর কাজ শেষ। এখন আমরা এটাতে পানি দিব। তো ফ্রেন্ড, আপনারা অবশ্যই আপনাদের গাছটিতে এইভাবে সুন্দরভাবে পানি দিবেন। তো ফ্রেন্ড, আপনাদের গাছে পানি দেওয়ার পর আপনারা অবশ্যই আপনাদের এই চারা গাছটির আগাটি এইভাবে কেটে দিবেন। এর ফলে চারা গাছটি মাথা কেটে দেওয়ার ফলে এই চারা গাছটি যে খাদ্য উৎপাদন করবে আমাদের সায়ন সেই খাদ্য খুব সহজে গ্রহণ করার মাধ্যমে দ্রুত বৃদ্ধি পাবে। তো ফ্রেন্ড, আমাদের এই কলমটি যদি সফল হয় তাহলে আমাদের এই সায়ন থেকে কুশি বেরোতে এখনো 15 থেকে 20 দিন সময় লাগবে। আর সেই সময়টা আমাদের এই চারা গাছটিকে হালকা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং গাছটিতে প্রয়োজন মতো পানি সরবরাহ করতে হবে। তাহলে ফ্রেন্ড, সে পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। তো ফ্রেন্ড, আজকে 22 দিন পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারা গাছের কলম কতটা সফল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কুশি বের হয়েছে। আপনারা যদি আপনাদের চারা গাছটিতে এইভাবে সঠিকভাবে সঠিক নিয়ম সঠিক পদ্ধতিতে কলম করেন তাহলে অবশ্যই আপনাদের চারা গাছটি থেকেও কিন্তু এই ধরনের সুন্দর সুস্থ সবল কুশি বের হবে। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের এই যে চারা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটিতে আমরা কলম করেছিলাম এই গাছটির এখান থেকে আমরা কেটে দেব। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আমাদের চারা আম গাছের আগাটি কেটে দেব। আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে কেটে দিবেন। তাহলে ফ্রেন্ড, আপনারাও যদি সঠিকভাবে আপনাদের চারা আম গাছে কলম করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কলম করে শতভাগ সফল হবেন। আর চারা গাছে কলম করলে আপনারা কিন্তু এই গাছটি থেকে পরবর্তী বছর খুব সহজেই কিন্তু আপনারা আম সংগ্রহ করতে পারবেন। তাই কতটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। তাহলে আশা করি আজকের পর থেকে চারা আম গাছে কলম করার ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।